পাঁচটা পার্থক্যের মধ্যে দিয়ে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরাগুলো কি কি পার্থক্য হয়। প্রথম পয়েন্ট, সাইজ এবং ওয়েট। মেনলি ডিএসএলআর ক্যামেরাগুলো অনেক ভারী হয় এবং ওর মধ্যে অনেক রকম প্রিজম থাকে, পেন্টাপ্রিজম থাকে মেনলি, এবং ওর মধ্যে আপনার মিরর থাকে, যার জন্য ওটা ভারী হয়ে থাকে এবং আকারে অনেক বড় হয়। কিন্তু অপরদিকে মিররলেস ক্যামেরাগুলো অনেক হয় হালকা, এবং এর জন্য যারা ট্রাভেল ফটোগ্রাফি করেন বা ব্লগিং করেন তাদের জন্য একটা দারুণ ক্যামেরা মিররলেস ক্যামেরা। সেকেন্ড পয়েন্ট, ব্যাটারি লাইফ। ডিএসএলআর ক্যামেরাতে ব্যাটারি অনেক বেশি চলে, কারণ আমরা যখন ছবিটা দেখি তখন আমরা সেটাকে দেখি হচ্ছে অপটিক্যাল ভিউ ফাইন্ডার দিয়ে, কিন্তু মিররলেস ক্যামেরাতে আমরা যাই দেখি তখন দেখি ইভিএফ, ইলেকট্রনিক ভিউ ফাইন্ডার। তাই তাতে ব্যাটারি কিন্তু অনেক কম চলে, অর্থাৎ বেশিক্ষণ কিন্তু ব্যাটারি স্টে করে না মিররলেস ক্যামেরাতে। থার্ড, অটোফোকাস সিস্টেম। আগেকার দিনে যে ডিএসএলআর ক্যামেরাগুলো ছিল, যেমন D7000, D750 নিকনের, সেগুলোতে কিন্তু অটোফোকাস ভালো ছিল, কিন্তু এখনকার দিনে মিররলেস ক্যামেরা আরো ফাস্ট হয়ে গেছে, বিশেষ করে আই অটোফোকাস সিস্টেম বা আই অটোফোকাস ট্র্যাকিং। তো মিররলেস ক্যামেরা অবভিয়াসলি অটোফোকাসের দিক থেকে অনেক গুণ এগিয়ে ডিএসএলআর এর থেকে।